হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম। তো আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো, এখানে আমি ঝিঙে, আলু, বেগুন নিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। আর এখানে নিয়েছি পুঁই শাকও কেটে নিয়েছি। সব কিন্তু কেটে ধুয়ে আমি একদম সব রেডি করে নিয়েছি। আজকে তোমাদের সাথে পুঁই শাক দিয়ে ঝিঙে দিয়ে কিভাবে একটা শাকের ঘন্ট করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, সবার প্রথমে কড়াই তো নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব বড়ি, কারণ শাক ঘন্ট করতে গেলে কিন্তু বড়িটা লাগবেই। বড়ি না হলে টেস্ট হয় না। তো আজকে আমি শাক ঘন্টটা একটু অন্যরকম করে করব, নিরামিষ নয়। তো দেখতে পাচ্ছ সবার প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বড়ির সাথে। তো পেঁয়াজটা একটু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে শাকের ঘন্ট করলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো আমি এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোই সব দিয়ে দেবো আর কি। তো সবজিগুলো সব দেয়া হয়ে গেছে, আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি ভালো করে ভাজবো না। তো এর মধ্যে আমি আদা আর রসুনের পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। কিন্তু একদম সিম্পল একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো অনেকটা আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু ঝিঙেগুলো কিন্তু তখন দিইনি, কারণ ঝিঙেগুলো থেকে জল বেরিয়ে যায়, সেই জন্য ঝিঙেগুলো আমি ভাজিনি। তো এখন আমি ঝিঙেটা কিন্তু তুলে দিলাম। তো ঝিঙেগুলোর সাথেও ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। এবার আমি শাকটা যে কেটে ধুয়ে রেখেছি সেটা কিন্তু আমি তুলে দেব। তো দেখো শাকটা আমি তুলে দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা তো রান্না করতে গেলে কিন্তু জল দেব না, একটু জল এমনি থেকেই বেরোবে, কারণ শাক থেকে জল বেরিয়ে যায়। তারপর আবার ঝিঙে আছে। তো ভালো করে আমি শাকটার সাথে সবজিগুলো ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেব। বললাম আমি জল দেব না, ঢাকা দিয়ে গ্যাসটা কিন্তু কমিয়ে নিয়েছি। তো চলো ঢাকাটা খুলে দেখি। তো দেখতেই পাচ্ছ জলও বেরিয়েছে কতটা। দেখো জল কিন্তু একটু দিইনি, অথচ জল বেরিয়েছে, কারণ শাক আর ঝিঙে থেকে জল বেরোয়। তো এখন একটু দেরি আছে, তো আমি আবারও একটু ঢাকাটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ জল অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি এবার পরিমাণ মতো কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো চিনি দিয়ে ভালো করে আমি একটুটা ঘেঁটে নিয়েছি কিন্তু। তো দেখতেই পাচ্ছ আমার পুঁই শাক দিয়ে ঝিঙে দিয়ে ঘন্ট আমার কিন্তু রেডি হয়েই গেছে। জলটাও অনেকটা শুকিয়ে গেছে। তো আমি এবার একটা জায়গার মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। তো দেখো পুঁই শাক দিয়ে ঝিঙে দিয়ে শাকের ঘন্ট একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়।
আর আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।